আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আরবি সহকারী মৌলবীর 9 নম্বর টপিকের সাওম, কিতাবুস সাওমের প্রশ্ন, অর্থাৎ সাওম কাকে বলে সেই প্রশ্নটা। যেমন হচ্ছে সর্বপ্রথম আমাকে মুকাদ্দামাত লিখতে হবে, তারপরে হচ্ছে একটা করে আয়াত দিতে হবে। আল্লাহু তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা দিয়ে হচ্ছে একটা বাংলা ডিটেলস লিখতে হবে। বাংলা আমি অল্প একটু লিখে দিয়েছি। এই কথা দিয়ে প্রহের সূর্যের আলোর ন্যায় প্রকাশ্য যে ইসলামের মৌলিক স্তম্ভ 5টি, তার মধ্যে সাওম অন্যতম। এরপরে হচ্ছে আরও ডিটেলসে লিখতে হবে। জাস্ট আমি লেখার স্টাইলটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে হচ্ছে লিখতে হবে। দেখুন, লিখে হচ্ছে লিখতে হবে তারিফুস সাওম, সাওমের পরিচয়। লফজুস সাওম ও হাজা ওয়াহেদ, এটা হচ্ছে এক বচন। অজমাহু বহু বচন হচ্ছে আসাউমু ভাবে নাসরা মানা লুগাতুল আরাবিয়াতু আল ইমসাকু বিরত থাকা, আর রুকদু। তারপরে হচ্ছে আল ইমসাকু আনিল কওলি ওয়ান তাসুমা খয়রান লাকুম ও গয়রা যালিক। মানা লুগাতুল বাঙ্গালিয়া হবে বিরত থাকা, বাধা দেওয়া, থেমে যাওয়া, কঠোর সাধনা করা, অশ্লীল কথা বা খাদ্য থেকে বিরত থাকা। মানা লুগাতুল ইনকিলাজিয়া হবে টু ডু স্টপ, টু ব্যান্ড, প্রোহাইবিটেন্ট। মানাহুল ইস্তিলাহান হবে কলা সোয়াহিবুল ইসলামী শরিয়া হুয়াল ইমসাকু, এটা হচ্ছে বিরত থাকা, আনিল আকলি খাবার থেকে, অশুরবি পানাহার থেকে, আল বিগাল মিন তুলুই শামস সূর্য উঠা থেকে, ইলাল গুরুবিহা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। কলা আল্লামা বাদরুদ্দিন বলেছেন সাওমু ইমসাক, সাওম হচ্ছে বিরত থাকা, আর তোয়াম খাদ্য থেকে, আশারাব পানাহার থেকে, মিনাল তুলুই শামসি ইলা গুরুবিহা সূর্য অস্ত থেকে, সূর্য উদয় থেকে এবং সূর্য অস্ত পর্যন্ত। কলা সাহিবুল মুআজ্জামুল ওসিদ বলছে আল ইমসাকু আনিল মাফতুরাতি আনি মিন তুলুই শামস ফজরে আছে মাফতুরাতি, এটা হচ্ছে মুফতরাত শব্দটা। মিন মানে থেকে, তুলুই ফজরে ফজর উদয় থেকে, ইলাল গুরুবির শামস অর্থাৎ সূর্য অস্তা পর্যন্ত। তারপর হচ্ছে হাসিল, মানে এই প্রশ্নটা শেষ এইখানে দিয়েছে। যেমন হচ্ছে হাসিল যখন লিখবেন তখন কলা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এরকম ছোট্ট একটা আয়াত দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এইভাবে নোট করে ফেলবেন। আর আমি হচ্ছে জাস্ট নোটটা দেখিয়ে দিয়েছি কিভাবে লিখতে হবে। পরবর্তী সাওমের রিলেটেড আরও কিছু প্রশ্ন থাকবে, যেমন হচ্ছে এই প্রশ্নগুলো থাকবে, যেমন কখন সাওম ফরজ হয়েছিল, কার উপর ফরজ হয়েছিল সেই কথাটা। সাওম ফরজ হওয়ার সময়কাল হচ্ছে এবার লিখতে হবে অক্তু ফরদুস সালা সাওম দিয়ে সকল ফকিহ ঐক্যমত প্রকাশ করেছেন সাওম দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে ফরজ হয়েছে। আর আইন বদরুদ্দিন বলেছেন দ্বিতীয় হিজরির বর্ষে সাওম ফরজ হয়েছে। এরকম এই প্রত্যেকটা পয়েন্ট স্টার মার্ক দিয়ে পয়েন্ট আউট করে লিখলে বেশি ভালো হতো। যেমন রমজানের সাওম ফরজ হয়েছে, ফরজ হওয়ার আগে আশুরার সাওম ফরজ ছিল, হিজরতের পর আইয়ামে বীজের সাওম ফরজ হয়, এরপর দ্বিতীয় হিজরিতে গিয়ে রমজানের রোজা ফরজ করার মাধ্যমে আসর এবং আইয়ামে বীজের সাওমের ফরজিয়াত মানসুখ বা রহিত হয়ে গিয়েছে। এইভাবে লিখে যেমন কোরআনের আয়াত অ্যাড করে দেবেন এখানে। সেই কোরআনের আয়াতটি যেমন হচ্ছে আল্লাহ তাআলা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা নিয়াতুল কুরআনু আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এরকম হচ্ছে দলিল দিয়ে আল্লাহ তাআলা এই অভিমতগুলো দিয়ে, ফকিদের অভিমত দিয়ে, দলিল দিয়ে আল্লাহ তাআলা দিয়ে এই আয়াতগুলো দিয়ে দিতে হবে। তারপর আবার হাসিল দিতে হবে। এরপর সাওম প্রবর্তনের প্রেক্ষাপট বা পটভূমি, সাওম কখন থেকে চালু হয়েছে, এবং এই যে প্রশ্নগুলো এখানে হচ্ছে মুকাদ্দামাত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে লিখতে হবে। তারপর যখন আপনারা সাওমের পটভূমি লিখবেন তখন হচ্ছে সাবাবু সাওম লিখে ফেলবেন। লিখে এই বাংলা কথাটা দিয়ে হচ্ছে দলিল কলা আল্লাহু তাআলা দিয়ে এই যে আয়াতটা দিয়ে দেবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আদম আলাইহিস সালামের সময় থেকে সাওম শুরু হয়েছিল, যেমন হচ্ছে আয়াতটা দিয়ে দলিল কলা আল্লাহু তাআলা কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। এর বিভিন্ন জাতিসমূহের সাওম কী ছিল সেটা দিতে হবে। ইহুদি সম্প্রদায়ের সাওম কী ছিল, বর্তমান সময়ের সাওম কী ছিল, এভাবে দিয়ে এই যে উপসংহার অর্থাৎ হাসিল দিয়ে ফেলতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সাওমের প্রশ্নগুলো কীভাবে লিখতে হবে, কীভাবে নোট করতে হবে। যদি হচ্ছে আপনাদের এইভাবে নোট করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভালো নাম্বার পাবেন ইনশাল্লাহ। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।